আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষায়ের ইনপুট এবং আউটপুট স্টেটমেন্ট এটি সম্পর্কে আজকে আমরা জানব। দেখো, ইনপুট স্টেটমেন্ট কাকে বলছে? যে স্টেটমেন্ট দ্বারা আমরা সি প্রোগ্রামিং ভাষায় কোনো ইনপুট নিব, কোনো কিছু বাইরে থেকে নিব, সেটাকে বলা হচ্ছে ইনপুট স্টেটমেন্ট। আউটপুট স্টেটমেন্ট কাকে বলছে? আমরা যেই স্টেটমেন্ট দ্বারা সি প্রোগ্রামিং ভাষায় কি করব, আমরা কোনো কিছু প্রদর্শন করব, মনিটরে কোনো কিছু প্রদর্শন করব, সেটাকে বলা হচ্ছে আউটপুট স্টেটমেন্ট। মাত্র ৩১০ টাকায় এইচএসসি ২৬ ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি ২৬ টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই ৩১০ টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তো চলো আমরা এখন কিছু ইনপুট স্টেটমেন্ট এবং আউটপুট স্টেটমেন্ট সম্পর্কে দেখি। হ্যাঁ, দেখো এখানে আমি ডেটা টাইপ নিয়েছি, সেটার ইনপুট কিভাবে নিব, আউটপুট কিভাবে আসবে সেটা নিয়েছি। দেখো, ডেটা টাইপের মধ্যে আমরা নিয়েছি ক্যারেক্টার টাইপ ডেটা, সেটাকে আমাদের কি করতে হবে, স্ক্যান এফ এর মধ্যে %c, ক্যারেক্টারের জন্য %c আসবে। ক্যারেক্টারের জন্য কি আসবে, দেখো এখানে আমি লিখে দিই, ক্যারেক্টারের জন্য আসবে %c এ, তারপরে কমা, তারপরে অ্যান্ড চিহ্ন, তারপরে আমরা যেটাকে মানে যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা ডেটাটাকে নিব সেটা নিব। তারপর দেখো স্ট্রিং টাইপের আসলে কি হবে, স্ক্যান এফ, এইখানে আমাদের কি আসবে, %s আসবে। তার মানে স্ট্রিং যদি থাকে, স্ট্রিং এর জন্য থাকবে %s। এগুলো কিন্তু ইনপুট, ঠিক আছে, এগুলো ইনপুটের জন্য। হ্যাঁ, তারপর দেখো ইন্টিজার টাইপের জন্য কি করছি, স্ক্যান এফ এর পরে %d দিয়েছি। তার মানে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, ইন্টিজার টাইপের ডেটা হলে সেটাতে হবে %d, তারপর ফ্লোট টাইপের ডেটা হলে %f, ডাবল টাইপের ডাটা হলে %1f। হ্যাঁ, এইগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এবং আউটপুটে আমরা দিব কি, প্রিন্ট এফ। দেখো ক্যারেক্টার টাইপের জন্য দেব %c, কমা, তারপরে এই যে যেই ইনপুটটা নিয়েছি সেই ইনপুটটাকে আমরা শো করব। মানে এইটুকু আমাদের বেসিক ফরম্যাট। এইখানে আমরা যে মানটা দিব, মানে এইখানে যেই কন্টেইনারটা নিব আর কি, কন্টেইনার বা পাত্র, যে পাত্রের মধ্যে আমরা ভ্যালুটা রাখবো সেই পাত্র এইখানে শো করব। ধরো এখন আমরা যদি এইখানে ক্যারেক্টার টাইপে পি এর এইখানে, যখন আমরা এই ক্যারেক্টার টাইপে নিয়েছি, পিতে যদি আমি লিখি ঢাকা লিখি, তাহলে কিন্তু এই পিতে আমরা স্ক্যানের যখন দিব তখন পি ইজ ইকুয়াল টু একটা আমাদের কোনো একটা ভ্যালু আসবে পি, তখন ওইখানে কিন্তু আমরা পি এর জায়গায় ঢাকা লিখলে প্রিন্ট এফ স্ক্রিনে কিন্তু আমাদের ঢাকা লেখাটা চলে আসবে। এটা কিসের কারণে? এটা কিন্তু ক্যারেক্টারের কারণে। এখন এইখানে যদি আমরা কোনো সংখ্যা দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না। সংখ্যার জন্য আমাদের কাজ করতে হবে ইন্টিজার। এবং কোন ধরনের সংখ্যা? ইন্টিজার কিন্তু কাজ করবে শুধু আমাদের কি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, মানে শূন্য সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার জন্য ইন্টিজার কাজ করবে। ফ্লট করবে কি, ফ্লট টাইপের ডেটা আমাদের কি করবে, দশমিক মানে ভগ্নাংশ নেবে, কিন্তু দশমিকের পরে 6 ঘর সে ক্যারি করবে। কিন্তু আমাদের যে ডাবল টাইপের আমাদের ডেটা টাইপ আছে, সেই ডাবল টাইপের ডেটা টাইপে আমরা কি হবে, এটাও কিন্তু আমাদের ভগ্নাংশই, কিন্তু এখানে আমাদের কি দশমিকের পরে কয় ঘর নিবে, দশমিকের পরে 8 ঘর নিবে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের দশমিকের পরে আর 8 ঘর সংখ্যা শো করবে, আর আমাদের ফ্লটে কি করবে, 6 ঘর সংখ্যা শো করবে। আর আমাদের যে ডাবল টাইপের আছে ডেটা টাইপ, এটাই কিন্তু আমাদের দশমিকের পরে 14 ঘর পর্যন্ত দেখাবে। তাহলে দেখো, আমরা যখন দশমিকের পরে অল্প কিছু ঘর নিলে হয়ে যাচ্ছে, তখন আমরা ফ্লোট টাইপের ডেটা টাইপ নিব। তারপরে যখন আমাদের অনেক বেশি, দশমিকের পরে আরও কয়েক ঘর, মানে 6-এর বেশি এবং 14-র মধ্যে এটার যদি প্রয়োজন হয়, তাহলে আমরা ডাবল টাইপের ডেটা টাইপটা নিয়ে নিব। তাহলে দেখো, এইগুলো কিন্তু আমরা জানলাম। আমরা কিন্তু কোন ডেটা টাইপের জন্য ইনপুটে কি নিব, আউটপুটে কি নিব, সেটা কিন্তু এখানে আমরা খুব সুন্দর করে দেখিয়েছি। এখন চলো আমরা কোডের মাধ্যমে দেখি যে আসলে এগুলো কিভাবে কাজ হয়। ঠিক আছে, চলো আমরা একটা কোড দেখি এখন।
দেখো আমি এখানে একটি সমস্যা নিয়েছি, দুইটি সংখ্যার যোগফলের প্রোগ্রাম লিখো। আমরা কি করব, আমরা দুইটি সংখ্যা যোগ করব। চলো প্রথমে আমরা ইন্টিজার টাইপের দিয়ে করি, তারপরে ফ্লোট টাইপ দিয়ে দেখাবো। এখন আমরা কিন্তু এর আগের ক্লাসে সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটা ছিল সেটা কিন্তু একটু দেখিয়েছিলাম যে সেটা কিভাবে কাজ করে। চলো আমি আবার দেখাই। আমরা প্রথমে কি করব, হ্যাশ ইনক্লুড ডট stdio.h এটা আমরা নিয়ে নিলাম। তারপরে কি করব আমরা, দেখো আমি কিন্তু বলেছি কি এটা ইন্টিজার টাইপের নিব, তার মানে আমরা শুধু এর আগে কিন্তু শুধু মেইন দিয়েছিলাম। কেন? কারণ ওখানে আমরা কোনো মানে আমাদের যে ডেটা টাইপ আমরা সেটাকে ডিক্লিয়ারেশন করেছিলাম না, কিন্তু এখানে আমি বলেছি যে আমরা ইন্টিজার টাইপের নিব। তাহলে এখানে আমরা নিব ইন্ট মেইন, মানে ইন্টিজার মেইন। ঠিক আছে, ইন্টিজার মেইন। এই হলো আমাদের কাজ। এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শুরু। এখন আমরা কি করব, এখন আমাদের বডি পার্টের কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ দেখো এখন আমরা কি করব, আমাদের কিন্তু কন্টেইনার লাগবে। কি কি কন্টেইনার লাগবে দেখো, আমাদের দুইটি সংখ্যা রাখার জন্য দুইটি আলাদা আলাদা কন্টেইনার লাগবে, এবং ওই দুইটি সংখ্যা যোগ করে যে একটা পাত্রের মধ্যে রাখবো সেটা আমাদের লাগবে। তার মানে কি লাগছে, আমাদের তিনটি কন্টেইনার লাগছে। কি টাইপের কন্টেইনার দেবো, ইন্টিজার টাইপের কন্টেইনার। তাহলে দেখো ইন্টিজার টাইপের আমরা নিব এ বি, আর একটা নিব সাম, মানে যোগ করে এর মধ্যে রাখবো। আর আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা লাইন শেষে একটি করে সেমিকলন দিতে হয়, তা নাহলে কিন্তু তোমার প্রোগ্রাম রান করবে না। তাহলে দেখো এখন আমরা কি করব, লিখব প্রিন্ট এফ এর কাজ করব। পার্সেন্ট, আমরা কি বলেছিলাম ইন্টিজার টাইপের জন্য কি নিতে হয়, %d, তাই না? %d। এখানে আমরা একটা কি করব, ইন্টিজার টাইপের প্রথম নিব ইন্টার দ্য ফার্স্ট নাম্বার। ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, এটাকে এখন আমরা ক্লোজ করে দিলাম। দেখো প্রথমে আমাদের শো হবে যে এই প্রোগ্রামটা যখন রান করতে যাব প্রথমে শো হবে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার। ফার্স্ট নাম্বার যখন দিব, কিভাবে দিব আমরা, দেখো এখানে কিন্তু আমরা কোনো নাম্বার নিইনি, তার মানে কি আমাদের নাম্বার ইনপুট আকারে নিতে হবে। তার মানে আমরা ইনপুট দেওয়ার জন্য আমরা কি লিখব, স্ক্যানএফ %d, অ্যান্ড এখানে কি করব, আমরা যে ইন্টার দ্য ফার্স্ট নাম্বারটা কোনটাতে নিব, এর জন্য নিব। তাহলে দেখো এখানে আমাদের এটা ক্লোজ হয়ে গেল। তার মানে কি, আমরা ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, তার মানে এই নাম্বারটা আমার কোথায় যাবে, এ কন্টেইনারে চলে যাবে। তারপরে দেখো আমরা আবার প্রিন্ট এফ নিব, %d, কারণ আমরা কি করছি, ইন্টিজার টাইপের ডেটা নিব। এখানে লিখব কি, ইন্টার দ্য সেকেন্ড নাম্বার। ইন্টার দ্য সেকেন্ড নাম্বার, এই লেখাটা আমাদের শো করবে। এখন আমরা নাম্বারটা নিব, তার মানে কি আমাদের ইনপুট নিতে হবে। তাহলে এটা আমাদের স্ক্যানএফ অবশ্যই প্রয়োজন হবে, স্ক্যানএফ %d, অ্যান্ড এখন এইটা কি হবে, দ্বিতীয় নাম্বার, তার মানে বিটাকে আমরা এখানে নিয়ে নিব। তাহলে দেখো আমাদের কি হয়ে গেল, ইন্টার দ্য নাম্বার 1 মানে ফার্স্ট নাম্বার, ইন্টার দ্য ফার্স্ট নাম্বার নিয়েছি, ইন্টার দ্য সেকেন্ড নাম্বার নিয়েছি। এখন কি করব, আমরা এটাকে এখন কিন্তু যোগ করতে হবে, তাই না? এখন আমরা কি করব, সাম যে ইকুয়েশন আছে, সাম ইকুয়েশনের কাজ করব। সাম ইজ ইকুয়াল টু কি হবে, a প্লাস বি, এটা শেষ। এখন দেখো কি হলো, সামের কাজ কিন্তু শেষ হয়ে গেছে। এখন সামের ভ্যালুটাকে আমাদের প্রদর্শন করতে হবে ডিসপ্লেতে। প্রদর্শনের জন্য কে কাজ করে, প্রিন্ট এফ। তাহলে এখানে প্রিন্ট এফ এর কাজ করি। দেখো তাহলে এই যে প্রিন্ট এফ সাম ইজ মানে কি, এখানে যদি আমরা সাম ইজ না দিয়ে জাস্ট এইটা দিয়ে দিতাম %d, সাম, তার মানে কি শুধু আমাদের এই যে যোগ করে যে ভ্যালুটা আসতো সেই ভ্যালুটা দিয়ে দিত। কিন্তু আমি এখানে লিখেছি সাম ইজ, তার মানে কি আমার সাম ইজ এই লেখাটা আসবে, এবং এখানে একটা আমাদের কি থাকবে, আমাদের এখানে ক্লোন থাকবে, ক্লোনের পরে আমাদের সামের যে ভ্যালু সেই ভ্যালুটা আসবে। তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। এটা আমাদের হয়ে গেল। এখন আমরা কি করবো, আমাদের প্রোগ্রাম কিন্তু যোগফল করা শেষ। ইনপুট নিয়েছি, আমরা সেই ইনপুটটা যোগ করেছি, যোগ করে যোগফল প্রদর্শন করেছি। এখন আমরা কি করব, যোগফল প্রদর্শন করা শেষ, তার মানে কি আমাদের প্রোগ্রামই শেষ। তার মানে এখানে কি করে লিখব, রিটার্ন 0, শেষ।
আমাদের এখন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো এই টাইপের প্রোগ্রাম যদি আমরা রান করি তাহলে কিন্তু আমরা কি করব, অনায়াসে যে কোনো দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করতে পারবো। ধরো আমরা a সমান আমরা নিয়েছি 5, b সমান নিয়েছি ধরো 2। তাহলে দেখো এইখানে এই যে আমাদের ইন্টারে যা খুশি তাই নিতে পারবো, কিন্তু এক এক সময় এক একটা ভ্যালু আমরা নিতে পারবো। তো এর ভ্যালু এখানে কিন্তু আমি নির্দিষ্ট করিনি যে এর ভ্যালু এত, এর ভ্যালু আমাদের কি করেছি আমার ইচ্ছা মতো আমি নিতে পারবো, কারণ আমরা এখানে স্ক্যানএফ নিয়েছি, এখানে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই, আমাদের ইন্টিজার টাইপের ডাটা হলেই হলো। তো এই দুটা কি করবে, এই স্টেপে এসে সাম হবে, সাম ইজ ইকুয়াল টু হবে a প্লাস বি, তার মানে a মানে কত 5, b মানে কত 2, তাহলে দেখো 7। তারপরে আমাদের এইখানে ফাইনাল যে আউটপুট, ফাইনাল আউটপুটটা লেখা আসবে সাম ইজ 7, এইটা আসবে আমাদের একদম ফাইনাল আউটপুট, মানে স্ক্রিনের সর্বশেষ স্ক্রিনে আমাদের এটা আসবে। প্রথমে আমাদের স্ক্রিন আসবে ইন্টার দ্য ফার্স্ট নাম্বার, আমরা একটা নাম্বার দিয়েছিলাম 5, তারপরে যখন 5-এর পরে যখন আমরা ইন্টার ক্লিক করব তখন আমাদের আসবে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার, ইন্টার দ্য সেকেন্ড নাম্বার আমরা দিয়েছি 2 দেওয়ার পর যখন আমরা ক্লিক করব তখন আমাদের চলে আসবে সাম ইজ 7। আর এই সামটা কীভাবে কাজ করবে, এই যে এইভাবে কাজ করবে, বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের সি প্রোগ্রামিং ভাষায় দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের কোড কিন্তু এটা, এবং এটা কিন্তু খুব ইজি, এবং দেখো কিভাবে এটা কাজ করে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। এখন দেখো যদি বলে দুইটি সংখ্যার বিয়োগফল নির্ণয় করো তাহলে কি হবে সেটা দেখে আসো। দেখো আমি এখানে নিয়েছি দুইটি সংখ্যার বিয়োগফলের প্রোগ্রাম লিখো। দেখো এটা কিন্তু আমাদের যোগের প্রোগ্রাম ছিল, এবং এখানে কিন্তু ইনপুট হিসেবে আমরা দুইটি সংখ্যা নিয়েছিলাম, তাই না, এবং একটি কন্টেনার নিয়েছিলাম যেখানে আমরা যোগ করে সেখানে ভ্যালুটা রাখবো। তো এইখানে আমি জাস্ট একটু বলে দিব কিভাবে করতে হবে, তোমাদের থাকবে এটা হোমওয়ার্ক, দেখি তোমরা এটা আসলে বুঝতে পারছো কিনা। দেখো এইখানে জাস্ট আমরা কি করেছিলাম, ইন্টিজার টাইপের এ বি, অবশ্যই এটা ঠিক থাকবে, সামের পরিবর্তে হবে সাবট্রাকশনের সংক্ষিপ্ত রূপ দিব সাব, তারপরে যা আছে সব সেম থাকবে, জাস্ট কি হবে এই যে এইখানে একটু পরিবর্তন করতে হবে, এইখানে একটু পরিবর্তন করতে হবে, এবং এটা কিভাবে করতে হবে সেটা তুমি করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে স্যার আমি যে এইভাবে করেছি, সেটার স্ক্রিনশট দিবা অথবা ছবি তুলে কমেন্ট করে জানাবে যে তুমি এটা পেরেছো কিনা। তো এইখানে আমি জাস্ট এটা দিয়ে রেখেছি, তুমি একটু স্টেপ বাই স্টেপ ফলো করে কোথায় চেঞ্জ করতে হবে সেটাও বলে দিচ্ছি, যে এখানে চেঞ্জ করতে হবে, এটা তো আমি চেঞ্জ করেই দিয়েছি, আর কোথাও চেঞ্জ নেই, এখানে চেঞ্জ করতে হবে আর এইখানে চেঞ্জ করতে হবে। এখন এইখানে কি কি চেঞ্জ করতে হবে সেটা তুমি চেঞ্জ করে আমাকে জানাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই যে দুইটি সংখ্যার যোগফলেরটাই দেখাবো, এটা আমরা কি করব, এটা তো আমরা ইন্টিজার টাইপের নিয়েছি, ইন্টিজার টাইপের ডাটা নিয়েছি, এখন আমরা ফ্লট টাইপের ডাটা নিব, দেখা যাচ্ছে আমরা ভগ্নাংশ যোগ করতেই হতে পারে, সেটা আমরা দেখাবো, সেটা কিভাবে করি সেটা আসলে দেখো। তাহলে দেখো এখন আমরা কি করব, আমরা ফ্লট টাইপের ডেটা নিয়ে কাজ করব। তার মানে ফ্লট টাইপের ডেটা নিলে অবশ্যই আমাদের প্রথমে এই ইন্টিজার মেইনটাকে জাস্ট মেইন করতে হবে। এখানে আমরা কি করব, এখানে আমরা ডেটা টাইপ আমরা ডিক্লারেশন করব না, তারপরে কাজ হবে এই যে এখানে যে আমরা ইন্টিজার টাইপ নিয়েছি, এই ইন্টিজার টাইপটাকে মুছে দিয়ে এখানে আমাদের ফ্লট টাইপ নিতে হবে। ফ্লট টাইপের ডেটা নিয়েছি এ বি এবং সাম, ঠিক আছে, এ বি এবং সাম নিয়েছি। তারপরে কি হবে, প্রিন্ট এফ, আমরা বলেছিলাম কি আমাদের ফ্লট টাইপের ডাটার জন্য কি আসে %f বসবে, তো এইখানে %d এর পরিবর্তে জাস্ট %f বসে যাবে। সেমভাবে এখানেও %d এর পরিবর্তে %f বসবে। প্রিন্ট এফ এখানেও জাস্ট %d এর পরিবর্তে %f, এখানেও %d এর পরিবর্তে %f, এখানেও %d এর পরিবর্তে %f, ঠিক আছে, বাকি যা আছে সব সেম থাকবে। এখন আমি দেখাই যে আসলে এটা কিভাবে কাজ করে। দেখো আমরা ধরি আমাদের যখন বলবে ইন্টার দ্য ফার্স্ট নাম্বারটা আমরা নিয়েছি 2.5, ঠিক আছে, তারপরে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার আমরা এটা নিয়েছি 3.5, ঠিক আছে, তারপরে কিন্তু আমাদের এই প্রসেসটা আসবে, তার মানে এই দুইটা যোগ করলে হচ্ছে 6.0। তারপরে আমাদের কি করবে, এখানে ফাইনাল আউটপুটটা দিবে সাম ইজ 6.0।
তার মানে কি দেখো এখানে কিন্তু পয়েন্ট আকারে চলে আসলো, এটা কিন্তু পূর্ণ সংখ্যা হয়ে গিয়েছে, তারপরেও কি করেছে এটা কিন্তু আমাদের পয়েন্টটাকে শো করেছে, কারণ আমাদের এটা ফ্লোট টাইপের ডেটা, তাই না? ফ্লোট টাইপের আমরা ডেটা নিয়েছি, ফ্লোট টাইপের ডেটাতে আমাদের আমরা জানি যে দশমিক সেখানে শো করবে এবং এর লিমিট কত, সর্বোচ্চ 6টি দশমিক সে প্রদর্শন করতে পারবে। তো এই হচ্ছে আমাদের ফ্লোট টাইপের ডেটা কিভাবে কাজ করে, মানে ফ্লোট টাইপের ডাটা ব্যবহার করে দুইটি সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। এবং ফ্লোট টাইপের ডেটার জন্য কিন্তু আমরা এখানে %f দিয়েছি। আমরা যখন ইন্টিজার টাইপের ডেটা নিয়েছিলাম তখন আমরা এখানে দিয়েছিলাম কি %d। তো এই হচ্ছে আমাদের এখানকার পরিবর্তন। আমরা যদি ডাবল টাইপের ডেটা টাইপ নিতাম তাহলে কিন্তু এখানে আমরা %1f নিতাম, তাই না? %1f নিলে এটা হয়ে যেত। তো এই হচ্ছে আমাদের দুইটি সংখ্যা, মানে সংখ্যারগুলো ইন্টিজার টাইপের ডেটার কাজ। দেখো এই প্রোগ্রামটার যদি ফ্লো চার্ট করতে বলে তাহলে কিভাবে হবে, দেখো ফ্লো চার্টে প্রথমে কি হয়, আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে, স্টার্ট হলো, তারপরে কি করবো আমরা, তারপরে দেখো ইনপুট নিয়েছি, ইনপুট কিন্তু আমাদের এই যে যেটা সামান্তরিক বলে, সামান্তরিকের মধ্যে ইনপুট আসে, লিখবো ইনপুট। দেখো এই যে আমাদের এই প্রোগ্রামের এইটা হচ্ছে আমাদের ফ্লোচার্টটা কি করেছি দেখো, প্রথমে স্টার্ট, তারপরে ইনপুট এ বি, ইনপুটের ভ্যালু কিন্তু এ বি, তারপরে কিন্তু আমাদের কি করেছি সামের মধ্যে কাজ করেছি a+b, তারপরে প্রিন্ট সাম করেছি, তারপরে আমাদের প্রোগ্রাম এন্ড হয়ে গিয়েছে। এই হচ্ছে আমাদের এই যে আমাদের কোডটা ছিল, এই কোডের ফ্লোচার্ট। এখন এই কোডের যদি অ্যালগরিদমটা লিখতে বলে তাহলে কিভাবে লিখবো, এখানে দেখি। দেখো অ্যালগরিদমে কি করব, ধাপ 1 কি করব, প্রোগ্রাম শুরু, তারপরে ধাপ 2 এ কি হবে, ইনপুট হিসেবে কার কার মান নিয়েছি বলো তো, এ আর বি। দেখো ইনপুট হিসেবে কিন্তু এ আর বি এর মান নিয়েছি, এ বি নেই। তারপরে কি করব, ধাপ 3 এ কি করেছি, সাম ইকুয়াল টু a+b গ্রহণ করি। দেখো সাম a+b কিন্তু ধাপ আমরা 3 তে করেছি। তারপরে কি করব, ধাপ 4 এ কি করেছি, সাম এর মান প্রদর্শন করি, সামের মান প্রদর্শন। দেখো সামের মান কিন্তু এখানে প্রদর্শন করেছি। তারপরে কি করেছি, ধাপ 5 এ কি করেছি, আমরা প্রোগ্রামটাকে শেষ করে দিয়েছি। দেখছো, তাহলে দেখো এই একটা প্রোগ্রামের এই হচ্ছে আমাদের অ্যালগরিদম, এইটা হচ্ছে আমাদের ফ্লো চার্ট। দেখো আমাদের ফ্লো চার্টে যেই কয়টা স্টেপ হবে, ধাপ হবে আমাদের, সেই কয়টা কিন্তু অ্যালগরিদমে সেই কয়টা ধাপই হবে, ঠিক আছে? দেখো এখানে আমাদের 5টা ধাপ হয়েছে, এখানেও গুনো, দেখো 5টা, 1 2 3 4 5, 5টা ধাপ হয়েছে। তো এই ছিল আমাদের এই দুইটি সংখ্যার যোগফলের মানে সি প্রোগ্রাম, সেটা কিন্তু আমরা ফ্লোট এবং ইন্টিজার টাইপের দেখেছি, তারপরে সেটার ফ্লো চার্ট দেখেছি, অ্যালগরিদমও দেখেছি। দেখো এখানে s = a+b গ্রহণ করে লিখেছিলাম, গ্রহণ করিটা আসলে মনে হচ্ছে ইনপুট টাইপের হয়ে যাচ্ছে, তো তার থেকে আমরা এখানে লিখলাম নির্ণয় করি। এটা দ্বারা আমাদের কি কিন্তু বোঝাচ্ছে যে এখানে আমরা একটা কিছু প্রক্রিয়াকরণ করেছি। আর যদি আমরা এখানে গ্রহণ করি লিখেছিলাম তখন আসলে বোঝাচ্ছিল যে মানে ওটাও হবে, কিন্তু মনে হচ্ছিল যে এটা মনে হচ্ছে একটা ইনপুট কিছু নিয়ে নিব এই টাইপের। তো তার থেকে আমরা নির্ণয় করি, এটাই আমাদের বেস্ট, এটাই সুইটেবল লাগছে, এটাই নিলাম। তো দেখো এটাই ছিল আমাদের দুইটি সংখ্যার যোগফলের প্রোগ্রাম প্লাস ফ্লোচার্ট প্লাস অ্যালগরিদম। তো আমি তোমাদেরকে বলেছিলাম দুইটি সংখ্যার বিয়োগফলের যে প্রোগ্রাম আছে, ফ্লোচার্ট, অ্যালগরিদম, এটা তুমি অবশ্যই করে বাসায় প্র্যাকটিস করে কমেন্ট বক্সে এটার ছবি তুলে তুমি আমাকে পাঠাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।